পার্লামেন্টের পথে হাজারো মানুষের পদযাত্রা আর কয়েক মুহূর্তের মধ্যেই পুলিশের লাঠিচার্জ। উত্তপ্ত হয়ে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির পূর্ব ঘোষিত পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বা নিটের প্রশ্ন ফাঁসের তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত 6 জুন থেকে আন্দোলন করছে সিজেপি। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। I wanted to stand with the protest. I wanted to stand with the cause. The cause is not about any personal stuff. It is about the whole janta. It is about the whole students. And I think it just attracted me, and that made me brought here. Actually, we want to stand with the students who have affected with the NEET problem, the NEET paper leak, and the accountability have to be taken by the education minister, because in 2024 actually a paper leak already happened, and this time it is again repeated, and he is not taking proper accountability. इतने दिन से तो सोनम सर बैठे थे तो अभी तक नहीं मानी है। अब आज तो आह्वान किया गया है, इसलिए सब कोई आया है। देखते हैं क्या होता है, उनको मानना चाहिए या नहीं मानी तो आगे देखा जाएगा क्या होता है। इतना तनाशाह तो हिटलर का भी नहीं चला था, ये क्या है, अंग्रेज भी नहीं चले तो इनका भी गिरेगी सरकार, ऐसा नहीं है, जरूर गिरेगी। এদিকে এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে 28 জুন থেকে অনশনে রয়েছে জলবায়ু আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুক। বর্তমানে তিনি দিল্লির সফদরজং হাসপাতালে আছেন। জানা গেছে যন্তর মন্তর থেকে পদযাত্রা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেটি আটকে দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল ANI জানিয়েছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করা হয়। আগের দিন থেকেই রাজধানীতে প্রায় 5000 পুলিশ, CRPF সদস্য এবং জলকামান মোতায়েন করা হয়েছে। এছাড়া 163 নম্বর ধারা জারি করে বিক্ষোভে কড়াকড়ি আরোপ করা হয়। লাঠিচার্জে কেউ গুরুতর আহত হয়নি। তবে এই ঘটনাকে ঘিরে ভারতে চলমান আন্দোলন নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।